জাপানে আপনার শত মূল্যবান জিনিসটি হারিয়ে গেলেও অনায়াসে ফিরে পাবেন। 2018 সালে হারিয়ে যাওয়া আইডি কার্ডের 73% মালিকই তাদের কার্ড ফেরত পেয়েছেন। এর মধ্যে 5,45,000 আইডি কার্ড ফেরত দিয়েছে টোকিও মেট্রোপলিটন পুলিশ। যেদিন হারিয়েছে সেদিনই মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে 1,30,000 মোবাইল ফোন এবং 2,40,000 ওয়ালেট। জাপানের মহল্লাগুলোতে একটু পরপরই ছোট ছোট পুলিশ স্টেশন আছে, যে স্টেশনগুলোকে বলা হয় কাবান। এখানকার পুলিশরা রীতিমতো বন্ধুর মতো আগলে রাখে মহল্লাবাসী। এলাকায় কোনো বয়স্ক বাসিন্দার খোঁজ নিতে তাদের আশেপাশের প্রতিবেশীর বাড়ি যান অফিসাররা। জিজ্ঞেস করেন পাশের বাড়ির মুরব্বীরা কেমন আছেন, খবর রাখেন তাদের। এভাবেই তরুণ প্রজন্মদের মধ্যে বয়স্কদের প্রতি দায়িত্বশীলতার চর্চা ছড়িয়ে দেন তারা। অধিকাংশ জাপানি মায়ের চাওয়া তাদের সন্তান একটি সাধারণ জীবনযাপন করুক। উচ্চাভিলাষী সমাজ বিচ্ছিন্ন জীবনে সন্তানরা অভ্যস্ত হোক, এটা তারা একদমই চান না। কারণ জাপানি মায়েরা মনে করেন একসঙ্গে থাকার শক্তি মানুষকে বড় করে, মানুষকে আরো উদার এবং দয়াশীল করে। জাপানের জীবন সম্পূর্ণ কর্মমুখী। কঠিনভাবে সময় মেনে চলা জাপানিরা একদমই অলসতা পছন্দ করে না। ছোটবেলা থেকেই সেভাবে বেড়ে ওঠে সবাই। খাওয়া দাওয়া পরিমিত পরিমাণ, ছুটি উদযাপনে পাহাড় ডিঙানো বা হাইকিং এ বেরোয় মানুষ। যে জাপান সারা বিশ্বে সবচেয়ে বেশি মানসম্পন্ন গাড়ি রফতানি করে, সেখানকার মানুষ অফিস আদালত স্কুল কলেজে যাবার ক্ষেত্রে পায়ে হাঁটা আর সাইকেলেই বেশি নির্ভর করে। রাস্তার ধারে ড্রেনে মাছ চাষ হয় সেখানে। বাচ্চাদের 10 বছর বয়সের আগ পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সূর্যোদয়ের দেশ জাপানের সূর্য অনেকটা অস্ত যেতে বসেছিল, কিন্তু জাপান সরকারের দক্ষ ব্যবস্থাপনা এবং জনগণের একাত্মতার ফলে মাত্র 2 দশকের মধ্যেই পৃথিবীর অন্যতম শিল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে জাপান। জাপানিরা পৃথিবীর সবচেয়ে বিনয়ী জাতি। কারণ কি জানেন? তারা বিশ্বাস করে বাচ্চাদের স্কুলের পড়াশোনা শেখার আগে তাদের ডিসিপ্লিন, ম্যানার, বিহেভিয়ার শেখানোটা বেশি জরুরি। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হোমওয়ার্ক থাকে রোবট বানানো। আমরা যখন খেলায় হেরে গ্যাঞ্জাম পাকানোর চেষ্টা করি কিংবা রেফারি আম্পায়ারদের দোষ দেই অথবা প্রতিপক্ষের খেলোয়াড়দের গালাগালি করে, জাপানিরা সেখানে খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে বাড়ি ফেরে। জাপানের গড় আয়ু 85.03 বছর। 75 বছর পর্যন্ত কোনো ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়া ছাড়াই বাঁচতে পারে লোকেরা। নারীরা পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচে। পুরুষদের গড় আয়ু 81.91 বছর, নারীদের ক্ষেত্রে তা 88.09 বছর। বেশি দিন বাঁচার নেপথ্যের রহস্য হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিচ্ছন্ন ও পরিশ্রমী লাইফস্টাইল, পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন এবং মানসিক চাপবিহীন জীবন। ছোটবেলা থেকে দৃঢ় পারিবারিক বন্ধনের মধ্যে বড় হয় জাপানিরা। কেউ অসুস্থ হলে রোগীকে নয়, বরং তার পরিবারের সদস্যদেরকে রোগের কথা জানান ডাক্তার। কারণ তাদের মতে পরিবারের সদস্যদের আদর আর ভালোবাসায় মানুষকে বিপদে শক্ত থাকার প্রেরণা যোগায়। পারিবারিক এই বন্ধনই জাপানিদের পরিবার, সমাজ আর মানুষের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলে। জাপানিরা বিশ্বাস করে সমাজের চোখ রয়েছে, অর্থাৎ প্রতিটি সমাজেরই আলাদা একটা সত্তা আছে, যাকে তিল তিল করে তৈরি করে সমাজের সব মানুষ। কেউ না দেখলেও সমাজের ওই চোখ ঠিকই খারাপ কাজ দেখে বলে বিশ্বাস করেন তারা। পরিশ্রম, সময়নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার শ্রেষ্ঠ এক উদাহরণ জাপান। অতি সুশৃঙ্খল সেখানকার জীবনযাপন, সততা, পরিচ্ছন্নতা, সচেতনতা, বিনয় ও গুণগত মানে জাপান পৃথিবীর সেরা একটি দেশ। যে কাজই করবে তারা, সেখানে থাকে বুদ্ধিমত্তার ছাপ, থাকে অখণ্ড মনোযোগ আর সততার প্রয়োগ। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা জাপানিদের বিপরীত। নিয়ম মেনে চলা আমাদের ধাতে নেই সময় জ্ঞান। শৈশব থেকেই সততার শিক্ষা দেওয়া হয় না আমাদের। যে কোনো মূল্যে A+ বাগানোই অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একমাত্র লক্ষ্য। প্রচণ্ড লোভ, ভেজাল, স্বচ্ছতা, হিংসা, বিদ্বেষ, কলহ এসবে আমরা নিজেদের বেশি নিয়োজিত রাখি। পারিবারিক যে মেলবন্ধন ছিল সেটাও ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। যৌথ পরিবার দেখা যায় কম, বিয়ে করেই বাবা মা থেকে আলাদা হওয়ার প্রবণতা ছড়িয়ে পড়েছে সর্বত্র।